হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে নামাজ পড়ো, রোজা রাখো, সালাম জানাও গো নবীরে, আমার আল্লাহ খুশি হইবে গো। সুবহানাল্লাহ বলেন। ও রাঘবপুরের বাবারা, আশেপাশের গ্রামের আব্বারা, নামাজ পড়াও আল্লাহর হুকুম, দুরূদ পড়াও আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন। দুরূদ পড়া আল্লাহর হুকুম, নবীর সালাম দেওয়া হুকুম কার? আল্লাহ। কিন্তু নবীর সালাম সবাই দিতে পারে না। যেই মানুষগুলা নবীর সালাম দেয় ওই মানুষগুলা দিল আল্লাহ নরম বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বান্দা আমার জন্য কান্না করুক, আল্লাহ চায় আমার বান্দা বান্দিরা আমার মায়ার নবীর জন্য কান্না করুক। যার চোখের পানি যত বের হয়ে যায় খোদার দুজকের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই মুহাব্বত ভালোবাসা বাড়াই দিয়া আজকে আমি কিতাবের মধ্যে পাইলাম ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কোন নবীর শানে দরুদ সালাম তুমি আর আমি পড়ি। ইমাম সাখাবী তার আল কাউলুল বাদী কিতাবের মধ্যে লিখেছেন, আমার মায়ার নবীর শানে একবার যদি মুহাব্বত দিয়া দরুদ পড়া হয়, একবার মুহাব্বত দিয়া দরুদ পড়ার কারণে আমার আল্লাহ ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেয়। আয়ে জবান খুলে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী বারবার যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। আইরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা নামাজ রোজা ছাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। বলেন নামাজ রোজা ছাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। হাইরে মা বাবারে কবরে রাইখা, মা বাবারে কবরে রাইখা মৌলার জিকির ছাইর না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ জীবনের গুনাহ খাতা আল্লাহ, এ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি দয়া মেহেরবানি করে ময়মনসিংহ সদর রাঘবপুর শোলমারি গ্রামে জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। সবাই করি আলহামদুলিল্লাহ। শুভাগমন করেছেন ঐতিহ্যবাহী জামালপুর সালামাবাদ শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা। আল্লাহর পাক রব্বুল আলামিন হুজুরের নেক হায়াত বাড়ায়া দেয়, আমিন। আরো আছেন প্রধান আলোচক আশিকে রসুল হযরতুল আল্লাহ শাহ সুফি আব্দুল কাদির সাহেব, খলিফা সালামাবাদ দরবার শরীফ জামালপুর। আল্লাহ হুজুরের নেক হায়াত বাড়ায় দিক, আমিন বলেন। আরো আছেন মাওলানা একলাসউদ্দিন নুরি হুজুর, আল্লাহ হুজুরকেও নেক হায়াত বাড়ায় দিক, আমিন। আমার পূর্বে এক ভাই আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি কাজী উদ্দিন আশিকি সাহেব, আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করুক, আমিন বলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নেক মুখে, কি মুখে? নেক মুখে, নেক মুখের দোয়া আল্লাহ ফিরাই দিব না। এই জবানের দাম বেড়ে যায়। বান্দা যখন আল্লাহর নামাজ পড়ে, জবান দ্বারা যখন বান্দা হালাল খাবার খায়, জবান দ্বারা যখন বান্দা আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে, সুবহানাল্লাহ, এগুলা বললে, এগুলা করলে এই মুখ আর সাধারণ মুখ থাকে না, এটা নেক মুখ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আজকে দুরূদের ব্যাপারে আমি অনেকগুলা হাদিস আমি পড়লাম, ছোট মানুষ, তারপরে চেষ্টা করি একটু কিতাবাদিতা একটু বেশি পড়ার জন্য, এটা আমার ভালো লাগে না। আপনাদের বরবরকতে আল্লাহ প্রতিদিন রাত্রে জাগনা থাকতে হয়, শুধু মদিনাওয়ালার দয়া যেন পেয়ে যায়, আল্লাহর দয়া যেন পায়, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনারা দরুদ পড়েন, মুহাব্বত দিয়া পড়েন না? ইমাম সাখাবীর কিতাব দুরুদের উপর, উনি আজ থেকে 500 বছর আগে কিতাবটা লিখেছেন। উনি মিশরের একজন আলেম ছিলেন। উনি বলতেছেন, আমি লিখে দিলাম
যতদিন আমার কিতাব থাকবে, আমার লেখাও থাকবে, আমার রাসূলুল্লাহর শানে যদি মুহাব্বত দিয়া কোন উম্মত দুরূদ পড়তে পারে, একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। চিন্তা করতে পারে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নূরানী মাদ্রাসায় পড়ানো হয়। ঈমান যদি খাঁটি হয়, দিন যদি খাঁটি হয়, আমল অল্প হওয়ার পর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরশে আযীম ব্যতীত হাসরে কোনো ছায়া থাকবে না। আমার নবীজি বলেন, আমার যে উম্মতগুলো আমি নবীর শানে দুরূদ শরীফ পড়বে, তারা আমি রাসূলুল্লাহর হাসরের ময়দানে আমি তো থাকবই, তারা আরশে আযীমের নিচে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, আমার মায়ের নবী আরো জানায় দিল, আমি নবীর শানে যারা বেশি বেশি দুরূদ পড়ব, হাসরের ময়দানে হাউজে কাউসার ব্যতীত আর কোন জায়গায় পানি থাকবো না। যারা আমি নবীর শানে বেশি বেশি দুরূদ পড়ব, আমার এই উম্মত গুলার জায়গা হাউজে কাউসারের পাশে হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পাশে তারা দাঁড়ায়া থাকবো, আমি নবীজি তাকায় বুঝবো এরা বেশি বেশি আমি নবীর শানে দুরূদ পড়তো। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, তিরমিজির হাদিসের মধ্যে আমার নবী কয়, ফুলসিরাতের পুল হলো অন্ধকার, জাহান্নামের আগুনের কালার হলো কালো। আমি নবীর শানে যারা দুরূদ পড়ব, এই দুরূদ গুলা ফুলসিরাতের পুলের মধ্যে নূর হয়ে যাবে। আমার উপর দুরূদ পড়ুন না উম্মতরা, অন্ধকারে ফুলসিরাতের পুল পার হবে না, আল্লাহ আলো দিয়া নূর দিয়া পার করব। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে দুরূদের ব্যাপারে ৫-৬টা হাদিস কইলাম, মানতে সুবিধা আছে, মুহাব্বত দিয়া পড়বেন। এখন কোরআন টাকা আল্লাহ। প্রশ্ন করতে চাই, কোরআন পায়া রসুল দামি নাকি রসুল পায়া কোরআন দামি? সুবহানাল্লাহ বলেন। টাপ নাগর কথা। আহা, এটা তো আমাদের আকীদা, কিন্তু অনেক ভাইরা মানতে চায় না। আল্লাহ যদি কয় কোরআন রসুলকে পায়া দামি, মানতে কোনো অসুবিধা আছে? মানতে কোনো অসুবিধা আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 28 নাম্বার পারা, কয় নাম্বার পারা? জোরে বলেন, কয় নাম্বার পারা? এই কুরআনুল কারীমে 28 নাম্বার পারা, সূরার নাম সূরা হাসর। বাবারে পৃষ্ঠা নাম্বার হলো 7। পৃষ্ঠা নাম্বার কত? 7। পারা নাম্বার 28। আমার আল্লাহ বড় চমৎকার করে জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে কি মারহাবা বলা যাবে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল এটা কেমন কুরআন। আমি মাওলানা বললে অনেকে মানবেন, অনেকে মানবেন না। প্রধান বক্তা যদি বলে অনেকে মানবেন, অনেকে মানবেন না। সালামাবাদের হুজুরে বললে অনেকে মানবেন, অনেকে মানবেন না। আল্লাহ বলতেছে, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু। আল্লাহ বলতেছেন এই কুরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহর কোরআন যদি আমার পাহাড়ের উপর নাজিল করতাম, আমি আল্লাহর পাথরের পাহাড়টা দুর্বল হইয়া বিদীর্ণ হইয়া যাইতো, কোরআনের ভার সহ্য করতে পারতো না। সুবহানাল্লাহ। তাইলে বাবা পাহাড় 2 ভাগ হইয়া যাইব, আল্লাহ কইল কত শক্তিশালী কোরআন। এই কোরআন আমার আল্লাহ
আমার মায়ার নবীর উপর নাজিল করছে, আমার নবীর কিছুই হলো না। জোরে কি মারহাবা বলা যাবে না? আমার নবী মক্কায় গেলে কোরআন মক্কায় যায়, আমার নবী মদিনায় গেলে কোরআন মদিনায় যায়। জোরে কি মারহাবা বলা যাবে না? এই যে বললাম কোরআন পায়া নবী দামি না, নবী পায়া কোরআন দামি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, আগে কোরআন মানবেন নাকি আগে রাসূল মানবেন? ওয়াজ করতেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কয় ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উ নূরাল্লাযী উনজিলা মা'আহু উলাইকা হুমুল মুফলিহুন। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ কয় যারা ঈমান এনেছো, ফাল্লাযীনা আমানু বিহি, ঈমানদার যারা হয়েছো, ঈমানদার হওয়ার পরে আমার নবীরে তোমরা তাজিম করবা। সুবহানাল্লাহ। নবীরে কি করবা? তাজিম করবা। তাজিম করার পরে ওয়া'আযযারুহু ওয়া নাসারুহু, ঈমানদার হওয়ার পরে নবীর তাজিম করবা, নাসারুহু, নবীরে তোমরা সাহায্য করবা। আগে হইল ঈমান, পরে হইল নবীর তাজিম, পরে হইল নবীর সাহায্য। আল্লাহর তিনটা আমরা মানি। 4 নম্বরে কি করব? আল্লাহ ওয়াত্তাবা'উ নূরাল্লাযী উনজিলা মা'আহু, আগে নবীর তাজিম, পরে নবীর সাহায্য। পরের বেলায় তোমরা হাবিবের উপর আমি আল্লাহ যে কোরআনটা নাজিল করছি সেই কোরআন তোমরা মানবা। সুবহানাল্লাহ। আগে নবীর তাজিম, পরে নবীর সাহায্য, পরে হইল আল্লাহর কোরআন। আল্লাহ গো, এমনে যারা মানবে তাদেরকে তুমি কি বলবা? আল্লাহ কয় উলাইকা হুমুল মুফলিহুন, এভাবে যারা চলবে তারাই সফল কাম হয়ে যাবে। কি বুঝলেন? আগে ঈমান, পরে নবীর তাজিম, পরে নবীর সাহায্য, তারপর হইল কোরআন। সুবহানাল্লাহ। তারপরে কি? কোরআন মানে অষ্টাকা আল্লাহ। আব্বা জানবানা, তারপর আজকে সমাজের মধ্যে কত ঝামেলা তৈরি হয়ে গেছে। মুখে মুখে বলে কোরআন মানে, কিন্তু আল্লাহর হাবিবের তাজিম এক দলের মানুষ বুঝে না। আল্লাহ বুঝবে, আমিন বলেন। আব্বা জান, বাবা জান, নবীজির তাজিম বোঝা রাখবে, নবীজির মহাব্বত বোঝা রাখবে। একটা আয়াত, যে আয়াতটা আমরা মিলাদের আগে পড়ি, পারি না আমরা সবাই? আয়াতটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। সবাই এটা আমরা পারি, সবাই আমরা পারি। এই আয়াতের পরে তো আমরা মিলাদ পড়ি না? অনেকের কষ্ট লাগে, অনেকের কি লাগে? কষ্ট লাগে। এই আয়াতের পরে একটা আয়াত আছে, পরে আল্লাহ একটা আয়াত নাজিল করছে। এই আয়াতটা শুনলে আপনাদের মনে আরো আনন্দ আসবে, কারণ দুরুদ মিলাদ মিলাদ ঝামেলা আছে আছে। ঝামেলা করলে কষ্ট আমার আল্লাহ পায়, কষ্ট আমার রাসূল পায়। সুবহানাল্লাহ বলেন। কষ্ট কে পায়? আল্লাহ পায়, কষ্ট আমার রাসূল পায়। এই আয়াতের পরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ কইতেছে আগে দিল দুরুদের দাওয়াত, আগে দিল হাবিবের সালামের দাওয়াত, পরে দিল আল্লাহ মায়ের দাওয়াত। কিসের দাওয়াত? মায়ের দাওয়াত। এই মায় জেলখানার মায় না, এই মায় ফাঁসির কোন মায় না, মায়ের হইল পরকালের মায়ের। কোন মায়? পরকালের মায়। আগে দিল দুরুদের দাওয়াত, পরে দিল আল্লাহ কিসের দাওয়াত? মায়ের দাওয়াত। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ জানাই দিল ইন্নাল্লাযীনা, নিশ্চয়, ইউযুনাল্লাহা, আমি আল্লাহকে যারা কষ্ট দিবে, ওয়া রাসূলাহু, আমার রাসূলকে যারা কষ্ট দিবে, লা'নাহুমুল্লাহু ফিদ
দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও লানত পরকালেও লানত, দুনিয়াতেও গজব পরকালেও গজব। ও আদালাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আমি আল্লাহ মায়ের ব্যবস্থা রাখছি। জোরে কি মারহাবা বলা যাবে না? মারহাবাই কইতাম কেন জানেন? কারণ ইমানদারের জন্য মাইন না, শান্তি আর শান্তি, আর যারা বেয়াদব তাদের জন্য কি মায়ের। আল্লাহ তুই আয়াতটা ইচ্ছা করলে কি 4-5 আয়াত পরে ফিট করতে পারতো না? পারতো। আল্লাহ বুঝছে 1400 বছর দুরূদ মিলাদ দেয় গন্ডগোল লাগে হলো গো। এই আয়াত বলে যখন দুরূদ করবো একবারের মানুষ কে কাম করছে রে, এই জন্য আমি আল্লাহ মায়ের দাওয়াটা লগে লগে মেরে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মায়ের দাওয়া তার সাথে সাথে মেরে দিছি। আমাদের কি আনন্দ নাকি দুঃখ? যদি বলেন আনন্দ নাকি দুঃখ? এই জন্যই তো বলতে হয় দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলো দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, বলো যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, ধন্য যেন করে গো নবীর দিদারে। আল্লাহু আকবার, জোরে বলেন। আব্বা জান বাবা জান ও আমার বাজার, কত আনন্দ আমাদের, এই আনন্দ কোথায় রাখবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 28 নাম্বার পারা। কয় নাম্বার পারা? 28। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? আমি কিন্তু কুরআন নিয়ে কথা বলি। অনেক মানুষ বলে এগোর মাহফিলে গান আর গজল ছাড়া কিছু নাই। আরে না, আমরা গান গজল বলি, আমরা রাসূলের শান বলি, আল্লাহর কোরআনে যে রাসূলের শান আছে এটা আমরা প্রকাশ করি। সুবহানাল্লাহ বলেন। যাতে কেউ বলতে না পারে আমাদের কোনো দলিল নাই। আব্বা জান মামা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 28 নাম্বার পারার 14 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার? জোরে বলেন। পৃষ্ঠা নাম্বার কত? 14। সূরার নাম সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। সূরা কাফিরুন একটা সূরা আছে, 3 লাইনে শেষ। কয় লাইনে শেষ? আর সূরা মুনাফিকুনের লাইন হইছে 4টা, লাইন হইছে 15টা। কয়টা হলো? 19 লাইন। কি বুঝলেন? কাফেরের নামের সূরা আল্লাহ 3 লাইনে শেষ করে দিয়েছে, আর মুনাফিকের নামের সূরা আল্লাহ 19 লাইনে শেষ করছে। আর অনেক জায়গায় মুনাফিকের কথা কই। তার মানে কি? যারা কাফের চেয়ে মুনাফিক আরো ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ বলতেছে 28 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা। অষ্টাকার, জোরে বলো অষ্টাকার। আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ কয় হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু। আল্লাহ বলতেছে যারা মুনাফিক, যারা হাবিবের শান মান যারা সহ্য করতে পারে না, তারা পরামর্শ করছে, তারা একটা মিটিং করছে, আলোচনা করলো আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু। তারা মনে মনে পরামর্শ করে আবার প্রকাশ করে দিছে যে শোনো, আমরা হইলাম হাবিব বিরোধী মানুষ, আজকে একটা মিটিং হবে, আলোচনা হবে হাবিবের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলেন। কার বিরুদ্ধে আলোচনা? হাবিবের। কি আলোচনা? তারা বলতেছে আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু, নবীর পক্ষে যারা আছে, রাসূলের সাহায্যে যারা আছে, নবী নবী যারা করে, এদেরকে আমরা কোনো প্রকার সাহায্য করব না। নাউজুবিল্লাহ বলেন। তারা কোনো সাহায্য না করলে কি হইব? না খেয়ে কয়দিন রাসূলের ভালোবাসবো, না খেয়ে এমনি আমরা দিকে আইব। নাউজুবিল্লাহ বলেন। তারা পরামর্শ করছে। আব্বা জান মামা জান, আল্লাহ কই জিবরাইল একটা দৌড় মেরে আমার বন্ধুর দরবারে চলে যাও। মুনাফিকরা বলে হাবিবের পক্ষে যারা আছে তাদেরকে সাহায্য করব না, তাদেরকে কোনো সহযোগিতা করবে না। মুনাফিকরা সাহায্য করার কেডা?
সহযোগিতা করার কেন? তুমি যায়া জানায়া দাও, তুমি যায়া আমার হাবিবরে জানায়া দাও, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুনাফিকরা কেমনে দিব? আসমানের নিচে জমিনের উপরে ধন ভান্ডারের মালিক কেডা? আল্লাহ। আর মুসলিম শরীফের হাদিস, আমার নবীকে উতিতু বিমা ফাতিহু খাযাইনুল আরদ, জমিনের নিচে যত ধন ভান্ডারের মালিক আছে সমস্ত ধন ভান্ডারের মালিক আমি রাসূল। সুবহানাল্লাহ। আসমানের নিচের ধন ভান্ডারের মালিক আল্লাহ, আর জমিনের নিচের ধন ভান্ডারের মালিক হলো আমার রাসূল। সুবহানাল্লাহ। জমিনের নিচে গ্যাসের খনি, জমিনের নিচে ডায়মন্ডের খনি, জমিনের নিচে হীরার খনি, স্বর্ণের খনি, সবকিছুর মালিক হলো আমার রাসূল। সুবহানাল্লাহ। মুনাফিকরা কি দিব? আল্লাহ কয় ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আমি আল্লাহ যে জমিনের উপরে আসমানের নিচের ধন ভান্ডারের মালিক, আমার নবী যে জমিনের নিচের ধন ভান্ডারের মালিক, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এগুলা জানে না। নাউজুবিল্লাহ বলেন। এইজন্য মিশকাতুল মাসাবিহ কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, আরবি তো আরবি যে মিশকাত শরীফ, ওখানের মধ্যে হাদিস, আমার নবী কয় আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আমার মায়ার নবী জানাই দিয়েছে আল্লাহ হচ্ছেন প্রদানকারী, আমি নবী হইলাম বন্টনকারী। সবকিছু আল্লাহ দেয়, আল্লাহ তো একা একা দিবার পারত। আল্লাহ কয় আমি আল্লাহ সবকিছু হাবিবের কাছে রিজার্ভ কইরা রাখি, যার যত প্রয়োজন হয় আমার হাবিবের কাছ থেকে সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের কথা, কোরআনের কথা। তাইলে বাজান যাই কিছু বলেন না কেন, যেখানে আল্লাহ সেখানে আমার রাসূল। আল্লাহু আকবার। জোরে বলেন না, জোরে কইেন, দরকার আছে, লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের মহব্বত ছাড়া আপনি ইবাদতে শান্তি পাবেন না, নবী প্রেমে ইবাদতেই শান্তি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার দেশের হুজুর মদিনার বিরুদ্ধে কথা কয়, অথচ বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে বাবু ফাদাইলুল মাদিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে মদিনার ফজিলত নামে অধ্যায় টানছে। উনি কি বুঝেন না? উনার আবার বড় হুজুর কেডা আসেনি নাই। অধ্যায়ের মধ্যে হাদিস প্রায় 23টা হাদিস। কয়টা হাদিস? আমি প্রায় সময় পড়ি না, আমি তো একটু মদিনা দেখি, একটু আমার মনটা সবসময় টানে, তো রাস্তা দিয়ে গায়ে চললো আমি নবীর শানে গজল গাই, আমার ভালো লাগে, বলা লাগে না কারো, নবীর শান শুনলেই চোখ দিয়া পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মদিনা দেখাইছে যে গত অক্টোবরের 15 তারিখ নবীজি রওজা মুবারক জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আব্বাজান মাওলানা, আজকে আমার ভাইয়েরা মদিনার কথা বলতে চায় না, অথচ আমার মায়ের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি বিইফাই মা জালতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে রাগপুরের মানুষ, ও শোলমারির মানুষ, আমার মায়ার নবী আল্লাহর দরবারে দোয়া করতেছে, মাবুদ রে, আল্লাহ রে, ও আমার মাওলা, তোমার খানায়ে কাবার মধ্যে, মক্কাতুল মুকাররমার মধ্যে তুমি যত বরকত দিছো, যত রহমত দিছো, আমার মদিনায় দ্বিগুণ বরকত দেওয়া লাগবে। জোরে কি মারহাবা বলা যাবে না? আর অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। আল্লাহু আকবার বলেন। তাল মিলায়া গাও বাবা। কার প্রেম কবুল হয়ে যায়? প্রেম যদি কবুল হয় নবী তোমার বান্দা করে হাজির হয়ে যায়।
আরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বাবা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা, আহা লাগবে তো কেন সেটাই শাহে মদিনা, আহা দোয়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানাই কাবাই অনেক বরকত দিছ রব্বানা, বলেন দোয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানাই কাবাই অনেক বরকত দিছ রব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, বলেন মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে তো কেন সেটাই শাহে মদিনা। মারহাবা জোরে বলেন। এই মদিনা হলো ইমানদারের ঠিকানা। এই জন্য আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযুরু ইলাল মাদিনা কামা তারিদুল হাইয়াতু ইলা হুজরিহা, রাওয়াহুল বুখারী। জোরে বলেন মারহাবা। আমার মায়ের নবী কয়, আমার নূরের নবী কয়, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযুরু ইলাল মাদিনা, নবী আমার কয় ইমানদারের বাড়ি রাঘবপুরে হবে, ইমানদারের বাড়ি শোলমারিতে হবে, ইমানদারের বাড়ি ময়মনসিংহ হবে, ইমানদারের বাড়ি বাংলাদেশে হবে। একটা হইল দেহ আর একটা হইল রূহ, একটা হইল দেহ আর একটা হইল রূহ। আমার মায়ার নবী জানাই দিয়েছে লা ইয়াযুরু ইলাল মাদিনা, ইমানদারের দেহের বাড়ি হবে এক জায়গায়, কিন্তু ইমানদারের মন, ইমানদারের অন্তর আমি নবীর মদিনার মধ্যে পড়ে থাকবে। কোথায় পড়ে থাকবে? মদিনা। কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, সাপের গর্ত রেখে সাপ যেখানেই চলে যাক না কেন, সাপের মনটা তার গর্তে থাকে। ইমানদার সে পৃথিবীর যেখানে বাস করুক না কেন, তার দিলটা আমি নবীর মদিনায় পড়ে থাকবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, আল্লাহ কয় আমার হাবিব মুমিনের জানের চেয়ে তার নিকটে আছে, মিন আনফুসিহিম। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলকে যদি আপনি নিজের জীবনের চাইতে বেশি কাছে না ভাবতে পারেন, আপনি মুমিন হতে পারেন নাই। মুসলিম শরীফের হাদিস, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাত আলা, যার ভিতরে আমার রাসূলের মহব্বত নাই তার কি নাই? ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। আব্বাদান মাওলানা, তাই বলতেছিলাম মদিনা কত সুন্দর। যারা গেছেন, কে আছেন এখানে গেছেন? মদিনা গেছেন? আলহামদুলিল্লাহ। গেছেন? আপনি কয়বার গেছেন? একবার। কত সুন্দর আমার হাবিবের রওজা মুবারক। বাবারে দেখলে দেখতে মন চায়, দেখার তৃপ্তি মিটে না। আশেক যারা গেছে তারা বলতে পারে মদিনা কেমন সুন্দর। রওজা শরীফ যখন পাগলরা ঢুকে তারা বলে নবী গো, বাংলাদেশে বাড়ি আমার, আপনার রওজায় আসার যোগ্যতা আমার নাই, আপনি আনছেন কোন ভাবে আপনারে আমি নজরানা দিব, কেমন ভাবে আপনি সালাম দেব? আপনি তো বলছেন আপনি আশেকের সালাম দিলে আপনি জবাব দেন, আপনি তো বলছেন আপনার মদিনায় আসলে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আমার তো সেই যোগ্যতা নাই, আমার তো সেই আমল নাই। বাবা রে, ও আমার বাজান, মদিনার তুলনা এই জগতে হবে না। আব্বারে বাবারে, এই জন্য আমার নবী কয় মান যারা কবরি বাদা মৌতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার নবী কয় আমার ইন্তেকাল মুবারকের পরে আমি নবীর রওজা যারা জিয়ারত কইরা গেল, তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। আরেকটা হাদিস পেয়েছি আমি, নবীজি বলেন যদি সম্ভব হয় জীবনের শেষ সময়টা আমি নবীজির মদিনাতে কাটায়া দিও। যদি মদিনাতে তোমার শেষ সময় পার হয়, মরার পরে জান্নাতুল বাকিতে তোমার কবর হবে। আর জান্নাতুল বাকিতে যদি তুমি শুইতে পারো, আমি নবীর সুপারিশ করব হাসরের মাঠে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আমরা ফাজিলে মানে রচনা লিখে শোনার ব্যাপার, ওনাকে বলা হয় ইমামু দারিল হিজরা।
অর্থাৎ হিজরত নগরীর ইমাম। 94 হিজরি সনে ওনার জন্ম, 169 হিজরিতে ওনার ইন্তেকাল। মোটামুটি প্রায় 80 বছরের উপরে উনি হায়াত পাইছে। ওনার মনারিয়া ছিল উনি মদিনা শরীফের বাহিরে কখনো কোথাও যেতেন না। সুবহানাল্লাহ। হজ করার জন্য আর উমরার জন্য একবার বাইরে ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহ। উনার মাজার শরীফ জান্নাতুল বাকিতে আল্লাহ জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি কোনদিন মদিনার মধ্যে জুতা পাই দিয়ে হাঁটে নাই। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝেন। উনি কোনদিন হারাম শরীফের ভিতরে পেশাব পায়খানা করে নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওনার পেট ফুলে যাইতো পেশাবের যন্ত্রণায়, পায়খানার যন্ত্রণা। উনি বলে মারা গেলে মারা যাব, হাবিবের কদম এখানে কোটি কোটি বার পড়েছে, আমার জীবন চলে যাবে, কিন্তু মদিনার তাজিমের ক্ষেত্রে আমি বিন্দু পরিমাণ বেয়াদবি করবো না। সুবহানাল্লাহ। তো উনি একদিন মদিনা শরীফে হারাম শরীফের পাশে ছাত্রদেরকে নিয়ে হাদিস শরীফের দরস দিচ্ছেন। মানে আমি যেমন ওয়াজ করতেছি না, আপনারা হচ্ছেন মানে শ্রোতা, আমি ছোটো মোটো যাচ্ছি, তারপরে তো বক্তা, ঠিক না? বিজ্ঞাত শুনলে বুঝতে মুসতো নাই, কিছু মনে হয় না। তারপরে বেশি কোনো বুঝি নাই, রসুলকে একটু ভালোবাসি। এই ভালোবাসার কারণে আল্লাহ দেশের বাহিরেও নিছে, আলহামদুলিল্লাহ বলেন। এই 2023 আল্লাহ ইন্ডিয়ার আসার মধ্যে নিছে। আমি কিন্তু রাঘবপুরের ছাত্র, আর রাঘবপুরের মাটি কিন্তু বড় খাতি। কারণ কি জানেন? আব্দুর রহমান রাঘবপুরী রহমতুল্লাহ এই মাটির মধ্যে শুয়ে আছে। এই ঋণ সুদ হবে না। আপনারা যারা রাঘবপুরে আছে ওনার সঙ্গে মহব্বত রাখবেন, সপ্তাহে মাসে ওনার মাদার শরীফ জিয়ারত করে আসবেন। খোদা কি কসম, আল্লাহর ওলির এলাকার মধ্যে আপনারা আছেন, ওনার উসিলা আপনাদেরকে আমাদেরকে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান, বাবা জান, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসের দরস দিচ্ছেন। বিচ্ছু বোঝেন না? বিচ্ছু, বিচ্ছু কিন্তু অনেক বিচ্ছু বিষ, মারাত্মক বিষ থাকে। তো আরব দেশের বিচ্ছু তো যে মরুভূমির মধ্যে থাকে, এগুলো আরো চেতাইনা বিষ। তো হাদিস শরীফ যখন পড়ায় না দাদা, এই বিচ্ছু আইসা এই কামড় মারছে। কি মারছে? ঠ্যাঙ্গের মধ্যে কামড় মারছে। অনেক ছাত্ররা দেখতেছে যে উস্তাদে হাদিস পড়ায়, ওনাকে হচ্ছে বিচ্ছু কামড় দিল, বিচ্ছু সরাই না। বিচ্ছু আমরা নামাজের মধ্যে একটা কামড় দিলাম, খাদ্য লাগাইতে, এই না দিই না, বিচ্ছু সরাই না। হাদিস শরীফ পড়াইতেছে, কামড় দিতে দিতে 16 বার কামড়ছে। কয়বার? 16 বার। এখন বিচ্ছুটা চইলা গেছে, বিষের যন্ত্রণায় চেহারাটা নীল হয়ে গেছে। ছাত্রকে, হুজুর জীবনে আপনার কদমে অনেক দিন পার করছি, আসলে আপনার কোনো তুলনা হয় না। আজকে আপনি মারা যাইতেছেন বিচ্ছুর কামড়ে, আপনি হাদিস শরীফ পড়ানো মানে অফ করলেন না। হাদিস শরীফ পড়াচ্ছেন আর পড়াচ্ছেন, কারণটা কি? হাদিসটা কার পড়াচ্ছি? ওই রসুলের। ওই বলো তো, আমি ইমাম মালিকের দাম বেশি নাকি আমার নবীজির হাদিসের দাম বেশি? এই সুবহানাল্লাহ মানতাম না বাবার। এই সুবহানাল্লাহ কি কইলে কি মদিনায় পৌঁছান যাবো? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই বলো, আমি ইমাম মালিকের দাম বেশি নাকি আমার মায়ার নবীর হাদিসের দাম বেশি? ছাত্ররা কয়, হুজুর আপনারে জানাই দিলাম, আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি ইমাম মালিকের যদি জীবন চলে যায়, আমার নবীর হাদিসের চুল পরিমাণ অবমাননা করা যাবে না। প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার বলেন। আরে নূরের নবী কাঁদিতেছেন নূরানি রোজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। বলো, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাত শরীফ 554 পৃষ্ঠায় আছে রে, জুড়ে বলেন মারহাবা। ওই নবীর উম্মত শরীরের চামড়াকে একটা লবণ দিলেও ঋণ শুধু হবে। আমার কথাগুলো আপনার একটু ওজন দিয়ে মানে বুঝে কাজে লাগবে। মানে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে আসছে,
মান আহাব্বা শাইয়ান আহসারা যিকরাহু, যে যারা বেশি ভালোবাসে সে তার আলোচনা বেশি করে এবং শুনে। সুবহানাল্লাহ বলেন। আর ফুতুহুল বাড়ির মধ্যে আসছে, মাওয়াহিবুল লাদুনিয়াতে আসছে, আর শিফা বি তারিফি হুকুকুল মুস্তাফা। কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ কয়, হাবিব যেখানে আপনাকে ডাকা হয় ওখানে আমাকে ডাকা লাগে না, আপনাকে ডাকার কারণে আমি আল্লাহর জিকির এমনিতে হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আব্বা জান বাবা জান, সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনের পরোয়া করলো না হাবিবের প্রেমের কারণে। ইমাম মালিক যেই পথে গেছে এই পথে গেলে আমাদের লাভ হবে না লস হবে? ইমাম মালিক যেই পথে, ইমাম আব্দুল কাদের জিলানী ওই পথে, আব্দুল কাদের জিলানী যেই পথে, খাজা গরিবে নওয়াজ সেই পথে, বাবা শাহজালাল সেই পথে, শাহপরান সেই পথে, ফরাজি কান্দির হুজুর সেই পথে, বাবারে শৈলা কান্দার হুজুর সেই পথে, রসুলপুরের হুজুর হইল সেই পথে, আশিক রসুল হইল সেই পথে। জুড়ে কি মারহাবা বলা যাবে না? আহা, কষ্ট হচ্ছে আপনাদের? কিতাবের নাম স্বপ্ন জগতে প্রিয় নবী। স্বপ্ন জগতে লিখেছেন, লালবাগ শাহী মসজিদের ইমাম ছিলেন মাওলানা আমিনুল ইসলাম সাহেব। নাম শুনছেন? তাগর হুজুর, তাগর হুজুর যেই ভাইরা মিলাদ কিয়ামের মানে কথা শুনতে পারে, তাগর মুরব্বী মাওলানা আমিনুল ইসলাম সাহেব। কিতাবটা আমার ঘরে আছে, আমি ঢাকা বাইতুল মোকাররম থেকে 2022 সালে মনে হয় কিনছিলাম। লাল একটা কিতাব, স্বপ্ন জগতে প্রিয় নবী। সেই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, কইলে তো সুবিধা নাই। হ্যাঁ, মানুষ মোটামুটি আসতেছে, আসলে মানুষ 9টার পরে ভিড়ে, আর আমাদেরকেও কারণ অনেক রাত্রে দেয়। তারপরেও যা আপনারা বসে আছেন, একটা মনে হচ্ছে আল্লাহ রহমত আপনাদের প্রতি নাজিল হইতেছে। সুবহানাল্লাহ বলে বলেন মিয়া। আব্বা জান মামা জান, কিতাবের নাম স্বপ্ন জগতে প্রিয় নবী। লিখেছেন লালবাগ শাহী মসজিদের সাবেক ইমাম মাওলানা আমিনুল ইসলাম সাহেব। সেই কিতাবের মধ্যে একটা ঘটনা উনি উল্লেখ করেন। গ্রাম্য এক মানুষ, গরিব মানুষ, দুর্বল মানুষ, কিন্তু আশিকি রাসূল নবীর প্রেম মনের মধ্যে ভরা। আল্লাহ তারে মদিনার মধ্যে নিয়েছে। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পরে তো বাজান রওজা শরীফে ঢুকলে কি বইয়া ঢুকে নাকি দাঁড়ায় ঢুকে? হ্যাঁ, হুজুরা যে দাঁড়াইলে সেরে কই যাবো গা? রওজা শরীফে বইয়া বইয়া ঢুকান যায়, পুলিশে গাড়া দৌড়িয়া করবো, তুই যাই রওজা জিয়ারত করার দরকার নাই, বাইরে যায় বই থাক। ঠিক নেই, ঠিক নেই। ইয়াল্লাহ হাজি আসে, ইয়াল্লাহ হাজি আসে, এটা কয়ে মানে তোমার বাইক ফিরে দিব। মানে রওজা শরীফে ঢুকলে দাঁড়ায়া দাঁড়ায়া ঢোকা লাগে, সালাম দাঁড়ায়া দাঁড়ায়া দিতে হয়, আবার দাঁড়ায়া দাঁড়ায়া বের হতে হয়। আমরা সুন্নি জামাতের মানুষ তো এই কাজটা করি। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান মামা জান, আশিকি রাসূল যখন বাবু সালাম গিফট দিয়া আমার মায়ার নবীর রওজা মুবারক জিয়ারত করতে ঢুকতেছে, যত ঢুকে তত ঢেউ মনের মধ্যে লাগে, ফুফায়া ফুফায়া কান্না করে, মনে বলে নবী গো, উস্তনে হান্নানা শুকনা খেজুর গাছ, আপনার শরীরের টাচ লাগার কারণে আল্লাহ জবান খোলা দিছে, আপনার বিরহে কান্না করেছে। নবী গো, আমি গরিব মানুষ, আমি আমারে আল্লাহ মদিনায় আনছে, আমি কোন ভাবে আপনারে সালাম দিব, কেমন ভাবে আপনার সামনে আমি মানে ইজ্জত করব, আপনার কদমে আমি যেহেতু আসছি, আমার তো সেই যোগ্যতা নাই, না জানি আমার কোন বেয়াদবি হয়ে যায়। এই কথা বলে বলে মানে অজরে পানি পড়তেছে আর পড়তেছে, হাও মাও করে কান্না করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে পাগলাই সালাম দেয়। সুবহানাল্লাহ। সালাম যখন দেয়, সালাম বিরোধী এক মানুষ, আর এটা খুব মানে খারাপ লাগছে। আমি ওর বাবুর সালামে বসা, আমি মদিনায় ঢুকলে এই যে বুকে হাত দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূল, এগুলা বলে বলে আমি সবসময় বসছি। 5 দিন মদিনায় ছিলাম, আমার ওযু নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আমিও জুতা পায়ের মধ্যে রাখি না। ইমাম মালিকের কথা স্মরণ হয়েছে, তাহলে অহংকার না। আল্লাহ আমার মাফ করুক, আল্লাহ যেন নবীর কথা আবার কবুল করে, আমিন বলেন। আবার যাব অতি শীঘ্র যেন আল্লাহ ব্যবস্থা করে, আমিন বলেন। তো বাবু সালামে বৈশা, মানে সালামের পাশে বসে আমি মানে রসুলের রওজার দিকে নিজের মুখ করাই দিয়া এমনি পানি আসছে চোখ দিয়ে। এক আরবি হ্যাঁ কি জানি হ্যাঁ বাসায়
মানে ব্যাটটাই গেছে। আমি কইলাম আমি কেন কান্দি, তুই তো বুঝতি না, তুই বুঝবি না। তো এমনি ওই আশিকের রসুলটা সে খুব কান্না করতেছে, নিজের আর ঠিক রাখতে পারতেছে না। রসুলের কদমে তো গেছে, এখানে যে কি একটা কারবার, তারা রওজা শরীফে গেছেন তারা বলতে পারবে। আপনারা যদি যান কখনো রওজা জিয়ারত করা লাগবে না, মদিনার জিয়ারত করে আপনারা কান্না শুরু করে দিবে। আমি আর কতটুকু ওজন দিয়ে বোঝাবো আল্লাহ, আমি আর কেমন ওজন দিয়ে বোঝাবো, এর যোগ্যতা আমার নাই। আপনারা যদি মদিনায় যান, রওজা জিয়ারতের আগে কান্না শুরু হয়ে যাবে। এটা হলো হাবিবের মদিনা, কি নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে আমার নবীর কারণে। ইয়া রাসূলুল্লাহ, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। রাত্র যখন গভীর হয়ে যাবে, রাগমপুরের মানুষ ঘুমায়া যাইব, মহজমপুরের মানুষ ঘুমায়া যাইব, দোবড়াচলের মানুষ ঘুমায়া যাইব। ওইটা ওযু বানায়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়া বাবা দরুদ পড়ায় গজল গোড়া গুনগুনায়া বলবা, প্রেম বেড়ে যাবে, মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। সম্পর্ক বাইরে গেলে বাবা, এখান থেকে হয়তো মদিনা 5000 কিলোমিটার দূরে, মদিনাওয়ালা থেকে তুমি আমি দূরে না, তুমি আমি কিন্তু মদিনাওয়ালার কাছে আছি। সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন পার হবে, 1 মাস 2 মাস পার হবে, মরণের আগে একবার হইলেও আমার নবীর কদমে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ওই আশিকের রাসূল কেঁদে কেঁদে সালাম দেয়। সালাম বিরোধী এক মানুষ দেখার পরে তার মনের মধ্যে কষ্ট লাগছে। ওই ভাই তুমি সালাম দেও, কই হ, তো তোমার আমি দাওয়াত দিলাম, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে দাওয়াত। একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক কয়টা? 6টা। এই 6 হকের এক হক হইল দাওয়াত দিলে রক্ষা করা। সে তো রসুলের পাগল, কই কোন জায়গায় তোমার বাড়ি? কই অমুক জায়গায়। কাদের কিতাবে লেখা? ঠিকানা মতো জোহরের নামাজ পড়া বাড়িতে চলে গেছে। রসুলের প্রেম কারে বলে। ঘরের মধ্যে যখন গেছে, বাবা লম্বা ঘটনা শর্ট করে বলতেছি, দরজা বন্ধ করছে, হাত পাও বাইন্দালছি, হাত পাও। কই জীবনে তো বহুত দাওয়াত খাইলাম, তুমি আমার হাত পা কেন বান্ধনা? আমি তো সহজ সরল গ্রামের মানুষ, বানছি, তুই যে দাঁড়ায় দাঁড়ায় নবীরে কান্না কান্না সালাম দিস, যেটা আমার কাছে খুব কষ্ট লাগছে, তোর জিব্বাটা আমি কাটতে পারবো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, তোর জিব্বা আমি কেটে দিব। এই কথা বলে আব্বারে আমার কালো 2 জন লোক আইসা শোয়া দিন জমিনের মধ্যে। বেদকটা হাতের মধ্যে একটা চাকু নিছে, চাকুটা নিয়া এভাবে মানে মুখের মধ্যে চিপি দিয়া দইয়া জিব্বাটা বের কইরা চাকু দিয়া জিব্বাটা কাইটা দিছে। জিব্বা কাটার পরে কাটা জিব্বাটা হাতের মধ্যে তুইলা কয়, যা চলে যা, যেই নবীরে দাঁড়ায়া সালাম দিছিল ওই নবীরে যাইব, জিব্বা যেন ভালো করে দেয়। আশিকের রাসূলটা কথা বলতে পারে না, রক্ত পড়তেছে কলকলায়, আহা মনে কান্দে, মনে মনে কান্দে। বুখারীর হাদিস, ক্বালা হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়া লাকুমিন্নি লা ওয়ারাকুম মিন ওয়ারাইজ যফরি। আমার নবী আমার উম্মতের মনের খবরও জানে। সুবহানাল্লাহ। মনে মনে ব্যথা লইয়া আমার মায়ার নবীর রওজা থারের মধ্যে গেছে। বাবু সালাম দিয়া, অনেকদিন আগের কথা না, এখন তো অনেক সিস্টেম হয়েছে, আগে তো কোনো পুলিশ টুলিশ ছিল না। বাবু সালাম দিয়া আমার মায়া নবীর রওজাতে যায়, রওজার পাশে যায় হাও মাও করে কান্না করে বলে, কই নবী গো, আমার প্রেম আজকে সাকসেস হয়ে গেছে, আপনার জন্য কান্না করছিলাম, আপনারে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছিলাম, আমার জিব্বা কাইটা দিছে, বলছে নবী যেন জিব্বাটা বালা করে দে, নবী গো আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। এই কথা বলে আর চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। ওরে রাগপুরের মানুষ কান্না করতে করতে তন্দ্রা ভাবে এসে গেছে, ঘুমায়া গেছে। ঘুমার ঘরে দেখে আমার মায়ের নবী হাজির হইয়া গেছে। আমার নবী হাজির হইয়া
আমি নবীরে দাঁড়ায়া সালাম দেওয়ার কারণে তোমার জিহ্বা কাটা গিয়েছে, তোমার হয়তো জিহ্বা কাটা গেছে, তুমি হয়তো মুখের মধ্যে আঘাত পাইছো, তুমি আমার আশেক, আমি হইলাম তোমার মাসুক, আমি নবীজি কলিজা মুবারকের মধ্যে আঘাত পাইছি। সুবহানাল্লাহ। এই বলে আমার মায়ের নবী কয়, জিহ্বাটা আমার হাতের মধ্যে দাও। ঘুমের মধ্যে জিহ্বাটা হাতের মধ্যে দিল। নবী আমার জিহ্বাটা হাতের মধ্যে লয়া থুতু মোবারক লাগায়া, হাত মোবারক দিয়া জিহ্বাটা জিহ্বার জায়গায় লাগাই দিছে, সঙ্গে সঙ্গে কাটা জিহ্বা বালা হইয়া গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আহা, দেখিয়া মন বরে না গো নবীজি, দেখিয়া মন বরে না, যেথায় আমার শাহে মদিনা। মারহাবা বলেন বাবা, সবাই বলেন, দেখিয়া মন বরে না গো নবীজি, দেখিয়া মন বরে না, যেথায় আমার শাহে মদিনা। বলেন যেথায় আমার শাহে মদিনা। আরে আবাবিলরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। নবীর দোয়ায় কবুতর রে, নবীর দোয়ায় কবুতর রে, হাজিরা খাওয়াই খানা বাবা, যেথায় আমার শাহে মদিনা। বলেন যেথায় আমার শাহে মদিনা। আইরে হিজরতের পাহাড়ে মাকড়সায়, কবুতর তার ডিম পাড়িয়া বসিল সেথায়। মারহাবা বলেন। জিহ্বা ভালো হয়ে গেছে। প্রেম কি কবুল হইছে নাকি বাদ গেছে? কবুল হইছে নাকি বাদ গেছে? সেই প্রেমের কানেকশন লাগায় দেন। নবী আছে, নবী দেখা যায়, কিন্তু চোখের মধ্যে পর্দা লাগাই দিছি তুমি। এই পর্দা খুলতে হবে, পর্দা খুললে রসুলের দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কষ্ট করো, কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান, বাবা জান, এই আমার বাজান আশিক রওজা জিয়ারত করে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলেন। মাওলানা ইখলাসউদ্দিন নুরী হুজুরের আগমন শুভেচ্ছা। মাওলানা ইখলাসউদ্দিন নুরী হুজুরের আগমন শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া সালামাবাদ দরবার শরীফ জিন্দাবাদ। কত বাজে? আমার সময় মনে শেষ। আর যাই হোক, কষ্ট পেয়েছেন আপনারা, রাগ করছেন আপনারা, আপনারা যে এই টাইমে মানে শুনছেন, আলহামদুলিল্লাহ, বুঝলে অল্পতেই বোঝা, এতেই দাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, বিদায় বেড়া আরস, রসুল প্রেম নিয়ে একটু ভাইবেন, কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এমনি নবীরে ভালোবাসি না, আমাদের রসুলকে মরণে দরকার, কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, ফুলসিরাতে দরকার। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি ওই নবীর সামনে একটা গজল গাউন দেবনি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি কিন্তু জিব্বা কাটা ঘটনা আমার অর্ধেকটা ভাই আছে, আরেকদিন কইম ইনশাআল্লাহ। না না না, ঘটনা কইতাম, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সামনের বছর জিব্বা ভালো হয়ে গেছে, আবার রোজা জিয়ারত করার জন্য গেছে, তাদের কিতাবের লেখা। আবার সে কেঁদে কেঁদে সালাম দেয়। এখন কি পাওয়ার বাড়ছে নাকি কমছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে গেছে। মানে প্রেমের পরীক্ষায় তো সে পাশ করছে, আবার আরো বাড়ছে না। আমি একদিন এশারে নামাজের পরে সিক্রেট বিষয় রওজা শরীফে মনের মধ্যে আসা যে আমি 1 নম্বরে লাইনে যেন যাইতে পারি, এই আশা নিয়ে আমি ঢুকছি। আমি পড়ছি 3 নম্বরে। কয় নম্বরে? 3 নম্বরে। হাজার হাজার মানুষ আমার সামনে, এই মানে বেড়া দেওয়া তো সাইড দিয়ে, বেড়া দিয়ে আসা যায় না। পাকিস্তানের এক আশা করেছে, সে বেড়া দিয়ে ফাঁক খুঁজে, কি খুঁজে? আপনার মাথা ঢুকে যাতে আগুন যায়, সেটা খুঁজে।
আসার তো কোনো সিস্টেম নাই। হ্যাঁ, হুজুরে বলছে ফাঁক যখন খুঁজতেছে, এই মুহূর্তে আমার একটু মনের মধ্যে একটু মানে আবেগ আসছে যে আমি যদি ফাঁক পাইতাম, আমার তো মুড, আমি তো সুখ না, ঠিক না? যা করে কোথায় মাশাআল্লাহ রোজার শরীরের কাছাকাছি যা ফাঁক একটা মোটামুটি পাইছে 6-7 ইঞ্চি পাশ হলো। আর কোনো কথা নাই বাজান, মা তার একটু টাঙ্গুয়ে মাথায় ঢুকায়া 3 নম্বর এক নম্বর একাত্তরে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দেখাইছে মদিনা। আব্বা জান বাবা জান, ওই আশিকে রাসূল আর মুহাব্বত নিয়ে আমার মায়ের নবীর সালাম দেয়, সালাম দেয়, সালাম দেয়। এক ব্যক্তি ডাক দিয়া কয়, আজকে দুপুর বেলাতে আমার বাড়িতে আপনার দাওয়াত। বাড়ি কোন জায়গায়? বাড়ির ঠিকানা দিল, ঠিকানা মতো বাড়িতে চলে গেছে। চলে যায় দেখে গত বছর যে বাড়িতে দাওয়াত দিয়া নিয়া জিব্বা কাইটা দিছিল, এই বছর সেই বাড়ির মধ্যে ঢুকছে। ঢুকার পরে আর দরজা বন্ধ হলো না, খানা পিনা হলো, দোয়া মোনাজাত হলো। ওই হুজুর এখন আপনি চলেন, আপনার একটা রুমের মধ্যে নিয়ে যাবো। কই কোন রুমে? রুমের মধ্যে একটা বান্দর, একটা কি বান্দর, আমার বান্দর দেখানোর জন্য রুমে আনছো? ওই না হুজুর, সারা পৃথিবীর মানুষ সাক্ষী হয়ে যাবে একটা কারবার দেখে। সুবহানাল্লাহ বলেন। ওই কি কারবার? ওই গত বছর আমার আব্বা আপনার দাওয়াত দিয়ে না জিব্বা কাটছিল নবীর সালাম দেওয়ার কারণে, আর বলছিল নবী যেন আপনার জিব্বা ভালো করে দেয়। নবী তো আপনার জিব্বা ঠিক হয়ে বালা কইরা দিল। আপনি আমার রওজা শরীফ আরো প্রেম নিয়া মোহাব্বত নিয়া জিয়ারত করতেছেন। আমার বাবা আপনি হইলেন আশেক, আপনি হইলেন আশেকে রাসূল নবীর পাগল। আপনার জিহ্বা কাটার কারণে আমার মানুষ বাবারে আল্লাহ বানর বানায়া দিছে। আউযুবিল্লাহ বলেন। আগর কিতাবে লেখা, আগর কিতাবে লেখা। তাইলে কি রাসূলকে দাঁড়ায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? কার কাছে কি হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আল্লাহু আকবার জোরে বলেন। আরে কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে। বাবা স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। রোজা শরীফ যে গিয়েছে একটা বার, যাইতে চাইবে সে বারে বার। শাফাত করবেন, দিদার দিবেন নবী পাকে, বলো শাফাত করবেন, দিদার দিবেন নবী পাকে। বাবা স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদার নাই কপালে। আশেকে পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো আশেকে পাবে নবীজিকে সুখে দুঃখে। বাবা স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। অলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, নবীর ভালো পাশা থাকলে ভাবনা নাই, ঠিক না ভাই? ঠিক। আমরা সবার মরণ কালে সাথী তো নাই, নবীর ভালো পাশা থাকলে ভাবনা নাই। প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, বলো প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে। বাবা স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। মারহাবা বলেন। আল্লাহ যদি আমায় আরেকদিন ইনশাআল্লাহ মন ভরে আপনাদেরকে নবী প্রেমের জগতে ঢুকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দেয়। আমিন বলেন, আমিন বলেন। আমার জন্য দোয়া আছে, আপনাদের দোয়া বরকত আল্লাহ গুড়ায় ঘুরতেছে প্রতিদিনই আছে, হাবিব যেন খুশি হয়। আল্লাহ কবুল করুক। আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।